হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছে এবং সুস্থ আছে। আমরাও খুব ভালো আছি। সকালে কী রান্নাবান্না করলাম সেটাই চলো দেখাই। এই যে এখানে মুগ ডাল ছিটিয়ে সব দিয়ে একটা নিরামিষ করেছি। এখানে মাসকলাইয়ের ডাল, এই থালাতে আছে সিদ্ধ আলু সিদ্ধ, পেঁয়াজ দিয়ে মেখেছি, আলু ভাজা ছেলের জন্য। আর এই বাটিটাই আছে ওই রাতে যে কচু বাটাটা করেছিলাম সেটা। আর বাইরে কিন্তু রাতের থেকেই বৃষ্টি হচ্ছিল, সকালেও কিন্তু বৃষ্টি ছিল। এখন আর বৃষ্টিটা নেই। চলো ঘরে গিয়ে দেখাই কটা বাজে। তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে দেখাচ্ছি, এখন বাজে 7টা 38। তো এই 7টা 38-এর মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি বরমশাইয়ের খাবারটা তো প্যাক করে দিয়েছি, বেরিয়ে গেছে। এবার শ্বশুরমশাইয়ের খাবারটা বেরিয়ে দিচ্ছি। শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে আবার ছেলের টিফিনটা বানাবো, ছেলেকে স্কুলে পাঠাবো। এই যে 3জনের তারা আছে। ছেলে তো তাও 10টার দিকে যায়, মানে 10:45টার দিকে বেরোয়। একটু ছেলের একটু পরে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এখন এই বাবা ছেলে এরা দুজনে তা অনেক তাড়াতাড়ি বেরোচ্ছে। এদেরটাই আগে রেডি করি। এক এক করে সবাই বেরিয়ে গেল। আর এখান থেকে এই যে তোমাদের দাদাভাই যখন বেরোচ্ছিল তখনই এই ঢেঁকি শাকগুলো এই মুঠো 10 টাকা, তো এক মুঠোই নিয়ে নিলাম। এখন আজকে আর বানাবো না, কালকে সকালেই বানাবো। তো এখন আর বানাবো না, তাহলে তোমাদের দাদাভাই আবার খেতে পারবে না। আমি উঠেছিলাম যেটা ফার্স্ট আছে 10 মিনিট। এই যে ছেলে ওখানে খেলো। আর দুপুরে এখন এত পরিমাণে ঘুম পাই কি বলবো, মানে একটু ঘুমিয়েছিলাম। এরা এসেছিলো সব পেয়ারা নিতে, এদেরকে আবার পেয়ারা দিলাম। এরই মাঝে আমার ছেলেটাও চলে এসেছে স্কুল থেকে। আর ঘড়ির কাঁটায় বাজে এখন ওই দেখতেই পাচ্ছ 4:45 দেখাচ্ছে। আর আকাশটা বিকেলের আকাশটা না দুদিন থেকে ভীষণ ভালো লাগছে জানো তো, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ারও করছি। তারপর আবারও কাজ শুরু করে দিলাম। মা ছেলে মেয়ে 3জনে খেয়ে, ছেলে আজ খেলো না জানো তো, ওই কাশি ঠান্ডা লাগলে যেটা হয়, মানে খেতেই ইচ্ছে করে না। ওই 2-1বার খেলো, তারপরে সেটাও আবার বললো মা তুমি খাইয়ে দিবে, তো আমি খাইয়ে দিলাম। তো খাওয়া দাওয়ার পর বাসনপত্র সমস্ত মেজে এই যে বিকেলে আবার ঘর উঠান টুটান সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছে। আর মেয়েটা আবার কান্না করছে যে বাইরে নিয়ে চলো, তো মেয়েকে নিয়ে আবার বাইরে চলে গেছিলাম। এরই মাঝে এই যে মামাম সোনার দাদু চলে আসলো, মামাম সোনার জন্য ফুটি এনেছে। হ্যাঁ কার কার আছে এখানে? তাই বলে দুপুরে আসলো দেখ। এক এক করে এখন সবাই বাড়িতে চলে আসলো। শ্বশুরমশাই আগে ঢুকলো, তারপরে আসলো বরমশাই। আর এখানে দেখো এই যে মাসকাবাড়ি কিছু জিনিস এনেছে, সেগুলোকে এখন একটু খুলে দেখবো যে কী কী এনেছে। আমি বলেছি আনতে, তো আমি বলেছিলাম গায়ে মাখা মানে কাপড় কাচা যে সাবানটা সেটা 7টা আছে, আর লাক্স সাবান যেটা সেটা 3টা আছে। তোমাদের দাদাভাই উল্টো শুনেছে। ও শুনেছে যে কাপড় কাচার সাবানটা যেটা আছে সেটা আছে তোমার হচ্ছে কম, আর গায়ে মাখাটা বেশি আছে। তো দেখো আবার সেই কাপড় কাচা অনেক নিয়ে এসেছে, আর গায়ে মাখা সাবান ওই লাক্স সাবান নিয়ে এসেছে 5টা, তার মানে আগের 3টে ছিল। সব মিলিয়ে ওই 8টা হলো, আর কাপড় কাচা সাবান অনেকগুলোই হয়ে গেল। তো যাই হোক, আবার কি করা যাবে, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে। এখানে আছে ফরচুন তেল, ছেলের জন্য টিফিন বাটি এনেছে। ও মুটকিটা ফেটে গেছে ছেলে। আর ওই যে সয়াবিনের প্যাকেট আনতে বলেছিলাম, 1 চেন ধরে নিয়ে এসেছে। আর আমাদের এই বা 2জন মানে ভাই বোন ভীষণ পরিমাণে সয়াবিন খেতে পছন্দ করে। রাতে আজকে বানাবো রুটি, রুটির সঙ্গে বানাবো ছোলার ডাল। আটা তো মেখেই রেখেছি আমি। আর এই যে ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি প্রেশার কুকারে, ওই কটা সিটি দিয়ে তাড়াতাড়ি করে নেব। আর শ্বশুরমশাই জানো তো আজকে দুপুরে খেতে আসেনি, তো ওখানেই রুটি খেয়েছিল, তো সে কারণে অনেকটা তাড়াতাড়ি করছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু সেমাই আনতে। এখন তো দুধটা বাড়িতেই থাকে, যেহেতু গরুর দুধ রোস্ট নেওয়া হয়। আর মামাম সোনা বাবু দুজনেই খায়, খাওয়ার পর ওই একটু যেটা বেঁচে জমতে থাকে, তো সেটাই এখন মানে থাকে এখন সব সময় দুধটা। তো যখন যেটা ইচ্ছে করে তখন কিন্তু সেটাই মানে বানানো যায় সঙ্গে সঙ্গেই। তো সেখানে ভাবলাম দুধটা অনেকটাই আছে, তো সেটা দিয়ে অল্প দুধটা দিয়ে অল্প সেমাই বানিয়ে নিই। আর সেমাই বানালে কেউ খাবে না, শুধু আমাকেই খেতে হবে, কারণ আমার ছেলেও পছন্দ করে না, মেয়েও পছন্দ করে না, তোমাদের দাদাভাই তো খাবেই না। শ্বশুরমশাইকে বললেও দেওয়া যাবে না, যেহেতু পেটের সমস্যা আছে সে কারণে। তো ভাবলাম চলো আমার ইচ্ছে করছে আজকে আমি বানাই। তো তাও শ্বশুরমশাই যখন খায় তখন একটু দিয়েছিলাম, বানিয়েছি, না দিলে কেমন হয় না। তো ছেলে আসার পর বলছে মা টিফিন বাড়িটা একটু খোলো, খুলে আমি দেখব। তো আমি সেটাই এবার খুলছিলাম।
এই দেখো বেশ ভালো হয়েছে। ও নিচেরটাতে রুটি বা এই ছোটো বাটিটা যেটা আছে সেটা ভাজা, এইভাবেই দেবো। সেমাইটা ভাজাই আছে, তবু আমিও মানে যখনই আমি রান্না করি তখন আমি কি করি বলো তো, হালকা আবার ভেজে নিই একটু ঘি দিয়ে। তো আমার তো বেশ ভালো লাগে, মানে যতই ভাজা থাক আমি একটু বাড়িতে আবার একটু ভেজে নিই, তারপরেই কিন্তু আমি মানে দুধের সঙ্গে একদম মিক্স করি। তো সেটাই করছি। আর ওই পাশেই আমি আবার ডালটা হয়ে গেছে, সিটি দিয়ে দিয়েছি, আবার পাশে কড়াইটাও বসিয়ে দিলাম। আর দেখো আমার কাণ্ড দেখো, ওই যতটুকু নেওয়ার তারপরেটা আবার ওই যেখানে গ্যাস তো জ্বালানোই ছিল, মুখটা একটু বন্ধ করে রাখলাম। তো এভাবে কিন্তু ভালো থাকে, জিনিস নষ্ট হয় না। আর এই দেখো অল্প করেই বানাচ্ছি, যেহেতু কেউ খাবে না, শুধু আমার ইচ্ছে করছে বলে আমি বানালাম আমার খাওয়ার জন্য। আমার বরমশাই না সেমাই খেলেই বলে ওর পেটে সমস্যা হয়, তো সে কারণে না ও একদম ছুঁয়েও দেখবে না। আর কিছুদিন হলো যেহেতু গ্যাসটা বেশি হচ্ছে, তো তাই মানে এই দুধের জিনিস মানে ও অ্যাভয়েড করছে, মানে খাচ্ছে না কোনো কিছুই। তারপরে আবার রুটি ভাজা শুরু করে দিলাম, শ্বশুরমশাইকে দিয়ে দেবো, শ্বশুরমশাই ছেলে দুজনকে দিয়ে দেবো, ওরা খেয়ে ঘুমিয়েও পড়েছে। তারপরে আমি এই যে তোমাদের দাদাভাইয়ের খাবারটা দিয়ে আমার খাবারটা বেড়ে নেব। আমি আমার জন্য পরোটা করেছি, আবার সঙ্গে পেঁয়াজও নিয়ে নিয়েছি, রুটির সঙ্গে পেঁয়াজ কিন্তু বেশ ভালোই লাগে। আর কাকি না ওইখানে লতি দিয়েছিল, মানে চিংড়ি মাছ দিয়ে লতি করেছিল, তো সেটাও এখন দিয়ে দিলাম, যেহেতু দুপুরে ছিল নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলো। আর ঘড়ির কাঁটায় বাজে এখন 11টা, মামাম চোনার চোখে কিন্তু একটুকু ঘুম নেই, 11টা বেজে গেছে। আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।